এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের একটা নতুন ভ্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের সকালটা স্টার্ট করছি এই যে সকালের ব্রেকফাস্ট দিয়ে। আজকে আমি ওই কিছু আন্ডা সেদ্ধ করে নিয়েছিলাম। এটা কিন্তু সবাই একটা করে নেবো। আর সাথে আমি কিন্তু চা খেলাম। আর এর আগে কিন্তু মাকে চাটা করে সকালে, যেহেতু মা 7টার সময় চাটা খেয়ে নেই, তো সকালবেলা বাবুকে যখন আমি স্কুলে পাঠাই তখন উঠে মাকে চাটা দিয়ে দিই। নাস্তাটা করে নিয়েছি সকালের। তো এখানে চলে আসছি রান্নাটা করতে। রান্নাটা করার আগে ভাবলাম এই তরমুজটা কালকে রাত্রিবেলাতে নিয়ে এসেছিলাম, তো কাটা হয়েছিল না, তো এই ব্রেকফাস্টের সময়তেই না ফলটা কেটে খেয়ে নিই। ফল বিকেলবেলাটা খাওয়া ঠিক ভালো নয়। বিকেলবেলা খায় অনেকেই, কিন্তু আমি এই নাস্তা করার 1-1.5 ঘন্টা পরে কিন্তু ফলটা খাই। এখানে একটা বাটিতে আমি ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি। এটা কিন্তু বাবুকে খাওয়াবো। আর এখানে আমি কিন্তু পেঁয়াজটা আগে বেরেস্তা করে রেখে দিয়েছি, আর আলুটাকেও বিরিয়ানির জন্য ফ্রাই করে নিচ্ছি। আলুটা না আজকে একটু কম ছিল। বিরিয়ানিতে আবার আলু যতক্ষণ থাকে আমার ততক্ষণই খেতে ভালো লাগে। আলু না থাকলে আমার আর ভালো লাগে না খেতে। আজকে তেমনভাবে বিরিয়ানি করার কিন্তু কোনো প্ল্যান ছিল না, সেই জন্য আলু টালু যতটা ছিল আমি ভাবলাম সবজি রান্না করবো তো হয়ে যাবে। তারপরে ওর পাপা আজকে বললো যে বিরিয়ানি করতে, মাংস যে নিয়ে আসলো, তো এই বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে কিছু বাসন টাসন যেগুলো নাস্তার ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। অল্প করেই বিরিয়ানি করব, বেশি করছি না, কারণ আলু টালু অল্প আছে বলে সেই জন্য করলাম। আর এখানে আমি এই যে রিফাইন তেল রেখেছিলাম এই বোতলটাতে, এটা না একটু চিপচিপ করে, যখনই হাতে ধরা হয় তেলটা হালকা করে গায়ে দিয়ে পড়ে যায়, তো ঢালার সময় সেখানে চিপচিপ করে। আর তেল অবস্থাতেই এই মুখটাকে ভালোভাবে চিপে কিন্তু আমি ধুয়ে নিই, কারণ তেল শেষ হতে গেলে আবার ঢালা হয়ে যায়, তো ধোয়া হয় না। এই জন্য রান্না করতে করতেই যখন মনে পড়ে যায় তখন কিন্তু বোতলটা একটু ধুয়ে নিই। আর এখানে ভাতটাও দেখো আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমি ভালোভাবে দমে এখন দিয়ে দেবো। তো আমি এমন করে পাট পাট করে সাজিয়ে নিচ্ছি। অনেকে একটু করে সব কিছু কিন্তু আগে আলু মাংস ঢেলে ওপরে কিন্তু ভাতটা দেয়। আমার ফের এতে কি মনে হয়, ওই ভাতটা না ওপরেই রয়ে যায় আর মাংস আলুগুলো নিচে পড়ে যায়, তো ফের যেন বেশিই একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে ডিমও দিয়ে দিলাম। ডিমটা দিলাম এই কারণে, ওর বাবা না একটু বিরিয়ানিতে ডিম হলে বেশ ভালোবাসে, ও ডিম খোঁজে। বিরিয়ানির থালায় যদি একটা করে ডিম থাকে না, বেশ দেখতে ভালোও লাগে। তো এখানে ভালোভাবে আমি দমে দিয়ে দিলাম। আর পাঁপড়টাও কিন্তু ভেজে রেখে দিচ্ছি। এটা প্যাকেটে রেখে দেবো, এতে প্যাকেটে রাখলে কিন্তু আর এটা নরম হবে না। আমি এখন ভাজছিলাম বলে আমাকে মা বলছে, এখনই কেন পাঁপড়টা ভেজে নিচ্ছিস, ওটা তো নরম হয়ে যাবে। আর আমি কিন্তু রান্নার শেষেই না পাঁপড়টাকে ভেজে পলিথিনে রেখে দিই বেঁধে। আবার সেই যখন স্নান করে সে খাওয়ার সময় যদি মানে পাঁপড়টা ভাজতে যাই না, তখন আবার বিরক্ত লাগে, কারণ তখন সালাড করতে হয়, এ করতে হয়। আর একা হাতে কাজ করা না এই একটা ওই বিরক্ত হয়ে যাওয়া বলে জন্য যেটা যখনের কাজ করে আগে থেকে একটু যদি কাজটা শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু ভালো হয়। বাকি সব কাজকর্ম করে এখানে স্নান করে চলে আসলাম খেতে। তো বিরিয়ানিটা দেখি কেমন হয়েছে, বিসমিল্লাহ বলেই খুললাম। একবার না ভয় লেগে যায় যে ঠিকঠাক আছে নাকি মানে মাঝে মাঝে করা হয় ঠিকই, কিন্তু তবুও সে একটা মনে ভয় থাকে। আর সব থেকে বড় জিনিস কি জানো তো, অন্যরা যে খাবে খেয়ে যেন একটা প্রশংসা করে, বাস এতটাই। দিয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কসটা তো বিরিয়ানির সাথে চাই, সেজন্য ও এখন ব্লিঙ্কিটে অর্ডার করেছে। ওকে আলু পেঁয়াজটাও বললাম। তো আলুটা দেখো কইটুকু অর্ডার করেছে, ওই 1 কিলো হবে হয়তো, সাথে ধনেপাতা আর এই ডিমটাও দিয়েছিল। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু বিকালে। এখন কিন্তু উঠে যাচ্ছি বৃহস্পতিবারের বাজারে। আজকের বারটা কিন্তু ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের বাজারটাতে তো আমাকে যেতেই হবে। বাজারটাতে এত কিছু পাওয়া যায় যে আমি না বৃহস্পতিবারের ওয়েট করে থাকি। এখানে সবজি বাজার থেকে কসমেটিক, জামা কাপড়, এটা ওটা যেটা খুঁজবি না সেটাই পাবে। তো সেই জন্য আমি বৃহস্পতিবারের বাজারেই চলেছি, আর কিন্তু আমার অন্য মার্কেটে না গেলেও চলে। যাই হোক, আমি এখানে ব্লাউজ দেখছিলাম, তো ব্লাউজ আমি দুটো নিলাম। এই যেইটুকু না সংসারের টাকা জমিয়ে, এগুলো কিন্তু আমি আমার পয়সাতে কিনি। এগুলো আমি কেনার সময় কিন্তু ওর কাছে পয়সা চাই না। এটা আমি সবসময়ই করি, যখন কিছু কিনি না আমি আমার কাছ থেকেই টাকা দিয়ে কিনি। সংসারের যেই খরচের টাকাটাও আমাকে দেয়, আমি সেটা দিয়ে না কিছুটা টাকা আগে থেকে সরিয়ে রেখে দিই, যেটাতে হঠাৎ যদি আমার কোনো দরকার পড়ে তখন কেনাকাটা করার জন্য। আর মেয়েদের তো, আমাদের মেয়েদের নিজেদের তো কত রকমের শখ সাধ থাকে, তাই না?
সব সময় না চাইতেও খারাপ লাগে, যতই দিয়ে দেখ ঠিক আছে, কিন্তু সেই চাওয়ার জিনিসটা আমার খুব খারাপ লাগে। যার কারণে ও যেই টাকাটা আমাকে দেয় সেটা দিয়েই কিন্তু আমি আমার নিজের শখ-সাধগুলো পূরণ করি। আর ঘরে বসে না যে টাকা হাতে নেই, একটা মন খারাপ হবে, সেটা কিন্তু তখন আর আমার হয় না। কারণ আমি যেই মাসে মানে ফার্স্ট উইকে আমাকে যখন টাকাটা দিয়ে দেয়, আমি কিছুটা বেশি করে অ্যামাউন্ট সেটা আমার গুল্লাক রেখেছি একটা, মানে বোকাভার যেটাকে বলে, সেটার ভেতরে আমি রেখে দিই। যখন আমার যেটা দরকার হয় তখন কিন্তু আমি সেটা দিয়ে কিনি। এই এখন দেখো, এখন যে আমি গাছগুলো কিনছি, এগুলোও কিন্তু আমি আমার টাকা দিয়েই কিনছি, কারণ এটা আমার শখ বলে আমি কিনলাম। তো ওই যেইটুকু টাকা জমিয়ে রাখি না, সেটা দিয়ে কিন্তু মাসের শেষে অনেকটা আমার কাজে আসে, বেশ ভালোও লাগে তখন। ওর পাপাও বলে তুমি যে জমিয়ে জমিয়ে রাখো, এটাতে বেশি ভালো লাগে। আমি কেনাকাটা করতে একটু বেশিই পছন্দ করি, যার কারণে কিন্তু সংসারে আমি হিসাব করেই কিন্তু রান্না, খাওয়া দাওয়া এগুলো কিন্তু আমি অনেকটা হিসাব করেই করি। যদি একটু বেশি সবজি হয়ে যায়, সেটা আমার পরের দিনে হয়ে যাবে, এটাই ভেবে রেখে দিই, ফেলে দিই না। আমি ফেলতে কোনো জিনিসই পছন্দ করি না। যার কারণে না আমার এই যে টাকাটা একটু বাঁচে, এমনভাবে যদি আমি বাঁচিয়ে রাখি, এটাতে কিন্তু আমারই সুবিধা। এই দেখো ডুমুর গাছও বিক্রি হচ্ছে, শুনছো? ডুমুর গাছ বিক্রি হচ্ছে। এটা ডুমুর গাছ, এটা এক রকমের সবজি। अंजीर अंजीर, हाँ अंजीर, हाँ। এটা সজনে গাছ দেখো। इसका क्या प्राइस है? नहीं, हाँ वो सोजन बोलते हैं, मतलब सजने, बंगाली में सजने बोलते हैं। মোটামুটি আমি এই এতগুলো গাছ নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার ঘরটাকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য নিয়েছি। এই যে রেড কালারের ফুলগুলো আমার হাতে আছে, এটা কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট। এটাকে না আমি ঘরের ওয়াশ বেসিনের পাশে রাখবো, বাকি ওইগুলো কিন্তু আউটডোরের। তো ওই খিড়কিতে আমার বেডরুমের জানলাতে রাখার জন্য নিয়েছি। অনেক কিছু নেওয়া হয়ে গেছে, মানে অনেকগুলোই গাছ নেওয়া হয়ে গেছে, আর অ্যামাউন্টটাও ভালোই হয়েছে। সেটা কিন্তু সম্পূর্ণ আমার পয়সায়। ওর বাবা কিন্তু আজকে খুশি হয়েছে যে আমি পয়সাটা দিয়েছি। তো আমাকে এটাই বলছিল, একটা দিক থেকে ভালো লাগে, বেশ মাসের শেষে একটু বেশি পয়সা হাতে থাকলে তুমি কিন্তু যেটা জমিয়ে নিজের জন্য কেনো, আমারও বেশ ভালো লাগে যে তুমি ফালতু না করে নিজের জন্য নিজের শখ সাধগুলো পূরণ করছো, ভালো লাগছে। মাছগুলো নেওয়ার আগে মাছ কিনতে গিয়েছিলাম, এই যে মাছগুলো নিয়ে এসেছি, এটা না একটা সামুদ্রিক মাছ, কি মাছটার নাম তবে আমি জানি না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই মাছগুলো আমাকে 100 টাকায় দিয়েছিল। রাত্রিতে খাওয়া দাওয়া করে এখন সময়টা কটায় বাজে জানো তো? ভোর 4টে বাজে। ও এখন রেডি হয়ে বেরোচ্ছে। ও আজকে কিন্তু যাচ্ছে ওদের অফিস ট্রিপে গোয়ায়। টিস্যুটা নিয়ে নাও, টিস্যুটা ওই করবে। পারফিউম নিয়ে যাচ্ছ? ওটা নেবে? পারফিউম নিয়ে নাও না। কোনটা? Goa is on. এই ফার্স্ট টাইম ও কোনো ট্রিপে আমাকে একাকে রেখে যাচ্ছে। তো ও না যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু একটা অফিস ট্রিপ, তো অনেক বন্ধুরা যাচ্ছে, সেই জন্যই কিন্তু ও যাচ্ছে। নাহলে কিন্তু ও এই ডেটেই কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, যে আমরা অফিস থেকে যাচ্ছে ঠিক আছে, তো আমরা যে আলাদা জায়গায় থাকবো। তো বেকার সে একটা আলাদা খরচ হবে, সেই জন্য মানে অফিসের ট্রিপ তো, এটাতে তো কোনো খরচ নেই। তো সেই জন্য বললাম ঠিক আছে যাও, কোনো ব্যাপার না। আর মনটা আমার আজকে খারাপ খুব একটা হচ্ছে না, এই কারণে হচ্ছে একটু, মানে একদিনের মধ্যে চলে আসবে। আজকে তোমার বৃহস্পতিবার নাইট, তো শুক্রবার শনিবার থেকে রবিবারে চলে আসবে। তো মা আছে বলে না আমার যেন এইবারটাতেও অতটা কিছু মনে হচ্ছে না। যদি একা থাকতাম তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হতো। তো সেই জন্য ওকে বললাম যাও, আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। তো ওরও মনটা খারাপ, কারণ একা যাচ্ছে তো, ও সেই জন্য একটু এসে চলে যাও, আমি চলে যাচ্ছি। যাও যাও, চলে যাও, চলে যাও, লেট হয়ে যাবে, যাও।
এখন সময়টা প্রায় 4:30 বেজে গিয়েছে, আর ওর ফ্লাইট কিন্তু আছে সকাল 7:30টায়। সেই জন্য ওকে বলছিলাম অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে না আমি মাছেদের খাবারগুলোই দিতে ভুলে গিয়েছিলাম, এদেরকে একটু খাবারও দিয়ে দিলাম। এখন কিন্তু এরা খুব শান্তি আছে, খুশিতে কত লাফাচ্ছে দেখো, খাবারগুলো খাচ্ছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানি।